বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ব্রিক বাই ব্রিক প্রপার্টির তরফ থেকে আমি দীপঙ্কর ঘোষ আবার আপনাদের সাথে নিয়ে আসছি একটা চিত্তাকর্ষক এবং রোমাঞ্চিত একটা ভিডিও, ফ্ল্যাটের ভিডিও। তো আপনারা বেশিরভাগই লোক জানতে চাইছেন মেট্রোর আশেপাশে, সেটা গড়িয়া হোক, নাকতলা হোক, গীতাঞ্জলি হোক, হোয়াট এভার, মেট্রোর কাছাকাছি কোনো যদি 2 BHK ফ্ল্যাট থাকে একটু সস্তার মধ্যে, অনেকেই আমাকে মেসেজ করছেন বা পার্সোনালি ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন। তো অনেক খোঁজাখুঁজি করার পর একটা খুবই সুন্দর এবং একদম গীতাঞ্জলি মেট্রো বা অনেকে নাকতলা মেট্রো বলে থাকে তার একদম পাশে নিয়ে আসছি। ফার্স্ট ফ্লোরে অবস্থিত এবং ফ্ল্যাটটা আনইউজড, মানে জমির মালিকের যে ল্যান্ডলর্ড ছিল, ল্যান্ডলর্ডের পোর্শনের ফ্ল্যাট উনি রেখে দিয়েছিল, ব্যবহার করেনি। তো ওনার একটু আর্থিক দিক থেকে একটু সমস্যার জন্য উনি চাইছে ফ্ল্যাটটা বেঁচে দিচ্ছে। তো আমি ছাদে আছি, বুঝতে পারছেন, ছাদ থেকে ভিডিওটা করা শুরু করেছি, কারণ ছাদের পরিবেশ দেখাবো, তারপর মেট্রোটাও দেখাবো। অলরেডি মেট্রো যাচ্ছে, দেখাবার চেষ্টা করছি ফ্রেন্ড। মেট্রো যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মেট্রো যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখুন, ভালো করে দেখুন, মেট্রো যাচ্ছে। তো বুঝতে পারছেন মেট্রো থেকে 100 মিটার দূরত্বে ফ্ল্যাটটা। যে মেট্রোটা দেখলেন, এই মেট্রোটা একদম গীতাঞ্জলি মেট্রো বা অনেকে নাকতলা মেট্রো বলে থাকে। বাট ফ্ল্যাটটা কিন্তু ও পারে না, খালের এ পারে। আপনারা ভালো করে বুঝবেন, আমি সমস্ত কিছু পুঙ্খানু আপনাদের বিবরণ দেব। ভালো করে জেনে বুঝে তারপর আপনারা দেখতে আসুন। আর এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, যারা এইসব অঞ্চলে এসে থাকবেন তারা জানেন ওটা হচ্ছে গাঙ্গুলি গ্রুপের লেটেস্ট প্রজেক্ট। যেটা ওখানে একটা মহুয়া সিনেমা হল ছিল, সেই সিনেমা হলটা ভেঙে একটা মাল্টি স্টোরি বিল্ডিং হয়েছে। তো বুঝতে পারছেন কতটা কাছে, আমি জুম করে দেখালাম। আর ওই এই বড় বিল্ডিংয়ের পেছনে হচ্ছে আপনার কবি নজরুল, আর আমি যেখানে ফ্ল্যাটটা ভিডিওটা করতে এসেছি এটা গীতাঞ্জলি বা নাকতলা, যেটা যেভাবে কিছু বলে থাকে। তো ফ্ল্যাটটা 2 BHK 600 থেকে 650 স্কোয়ার ফিটের ভেতরে ফার্স্ট ফ্লোরে অবস্থিত। আমি দেখাবো, যেহেতু ল্যান্ড ওনার তাকে ফার্স্ট ফ্লোর প্রমোটার প্রোভাইড করেছে। তো আর ফ্ল্যাটের সামনে একটা বিশাল বড় খেলার মাঠ আছে, যেটা ফ্ল্যাটটাকে আরও চিত্তাকর্ষক করে তোলে, পরিবেশটাকে একদম সারা জীবনের জন্য। এখানে আপনার বাড়িতে বাচ্চারা খেলতে পারবে, সকাল সন্ধ্যে আপনারা মর্নিং ওয়াক করতে পারবেন। তো ছাদ থেকে ভিউজটা ভালো আসছে বলেই আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের। দেখুন ফ্রেন্ড, এই হচ্ছে খেলার মাঠ, আর আশেপাশে পরিবেশ দেখতে পাচ্ছেন, পুরোপুরি রেসিডেন্স, একদমই রেসিডেন্স এরিয়া। আর এখান থেকে আপনার দূরদর্শন টাওয়ারটাও দেখা যাচ্ছে, সাবসিডি মল দেখা যাচ্ছে। একটু ফগ থাকার ধরুন ঘোরাটে আসছে, বাট যখন আপনারা আসবেন দেখতে তখন আপনাদের ভালো করে দেখিয়ে দেওয়া যাবে। তো আমি ছাদে রয়েছি এবং এখান থেকে গীতাঞ্জলি মেট্রোর দূরত্ব ওয়াকিং ডিস্টেন্স 7 থেকে 8 মিনিট, মানে ম্যাক্সিমাম 300 থেকে 400 মিটার দূরত্বে গীতাঞ্জলি মেট্রোটা। তো এই হচ্ছে মোটামুটি ছাদ থেকে দেখালাম। পার ফ্লোরে 3টে ফ্ল্যাট, টোটাল 9টা ফ্ল্যাট, নিচে পার্কিং এবং সিসিটিভি দিয়ে মোড়া আছে। আমি নিচে গিয়ে আপনাদের দেখাবো। তো ফ্রেন্ড, ছাদ থেকে মেট্রো কার শেড দেখা যাচ্ছে। আমি আপনাদের এখান থেকে, যেহেতু একটা রোদের তেজ আছে, দেখুন ফ্রেন্ড মেট্রো যাচ্ছে, বুঝতে পারছেন, আমি দেখার চেষ্টা করছি। যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে গাছপালাগুলো যাদের বড় হওয়াতে একটু ঢেকে রয়েছে, বাট যতটা দেখানো যাচ্ছে, আমি দেখুন ফ্রেন্ড ছাদ থেকে একদম সুস্পষ্ট গীতাঞ্জলি মেট্রো থেকে এটা গড়িয়ার দিকে যাচ্ছে। তো আর এখান থেকে কার শেড দেখা যাচ্ছে, যে গীতাঞ্জলি যে মেট্রো স্টেশনটা, সেটা এখান থেকে পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে। যখন আপনারা আসবেন আমি দেখিয়ে দেবো। তো ছাদ থেকে গীতাঞ্জলি মেট্রো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে গ্রিন কালারের যেটা, আমি জুম করেছি, এটা হচ্ছে মেট্রো কার শেড। এই যে গ্রিন কালারের যেটা, হ্যাঁ, ওই ফ্ল্যাটের ছাদের ওপর থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গীতাঞ্জলি মেট্রো। তো মোটামুটি বুঝে নিলেন। আর এই পরিবেশ তো দেখতেই পাচ্ছেন, একদম রেসিডেন্স এরিয়া, ক্যালকাটা কর্পোরেশন 100 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। তো মোটামুটি আমি আউটলুকিংটা দেখিয়ে দিলাম। এবার আমি ফ্রেন্ড নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমি ফ্ল্যাটটা দেখাবো। 600 থেকে 650 স্কোয়ার ফিটের 2 BHK, খুব আকর্ষণীয় দামে। শুনতে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে ফ্রেন্ড সিঁড়িটা, আমি দেখিয়ে দিলাম, পুরো মার্বেল করা, হ্যাঁ, 3.5 থেকে 4 ফুট চওড়া, খুবই চওড়া সিঁড়ি। তো আমি নিচে যাচ্ছি, ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদের পুরো ফ্ল্যাটটা দেখাচ্ছি, ততক্ষণ সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, এই হচ্ছে ফ্ল্যাট,
আমি মোটামুটি ঢুকে এসেছি। দেখতে পাচ্ছেন পুরো দরজাটা কাঠের। অন্যান্য জায়গায় কী হয় যে ফ্ল্যাশ ডোরে থাকে, বাট যেহেতু ল্যান্ডলর্ডের তো প্রোমোটার পুরোটাই দিয়েছে কাঠের দরজা, যেটা ফ্ল্যাশ ডোর নয়। এবার ঢুকেই হচ্ছে একটি কিচেন, দেখতে পাচ্ছেন কিচেনটা, কিচেন কাম ডাইনিং। কিচেন কাম ডাইনিং দেখতে পাচ্ছেন, আমি দূর থেকে দেখাবার চেষ্টা করছি। কিচেন কাম ডাইনিংটা ওপেন কিচেন, যেহেতু ফ্ল্যাটটা খুব একটা বড় নয়, 600 থেকে 650 স্কোয়ার ফিটের ভেতরেই, তো ওপেন কিচেন হওয়াটা স্বাভাবিক। তাও মোটামুটি ডাইনিংটা আপনার লম্বায় 12 ফুট, চওড়ায় 11 ফুট, 12 ফুট বাই 11 ফুটের ডাইনিং রয়েছে, নেহাত কম নয়। এরপর আমি বাদিকে ঢুকছি, একটা বেডরুম। দেখুন বেডরুমটা কিন্তু যথেষ্ট বড়, তাদের দেয়াল আলমারি এবং একটা 6 ফুটের চওড়া একটা আপনার উইন্ডো রয়েছে। তো এই বেডরুমটা 11 বাই 11, 11 ফুট বাই 11 ফুট বাই 11 ফুটের একটা বেডরুম রয়েছে। যথেষ্ট বড় এবং এসি পয়েন্টও করা আছে। এসি পয়েন্ট এই জন্যই করা আছে, এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এসি পয়েন্টটা করা আছে। ফার্স্ট ফ্লোর, ল্যান্ডলর্ডের ফ্ল্যাটটা একটু বয়স হয়েছে, উনি চাইছিলেন না বিক্রি করতে। মোটামুটি আপনার ধরুন বছর 8 বয়স ফ্ল্যাটটা, বাট আনইউজ, দেখলে বুঝতে পারছেন যে কিছু মালপত্র রেখে দিয়েছে এক্সেস। আর ল্যান্ডলর্ড তারা 2 ভাই থাকে, তাদের আর কোনো ফ্যামিলি মেম্বারও নেই, তারা নিজস্ব ফ্ল্যাট সাইডে আছে, সেই ফ্ল্যাটেই থাকে। তো এইটা একটা স্ট্যান্ডার্ড বেডরুম, 10 বাই 12। এখানে কিচেন কাম ডাইনিং। তারপর এই হচ্ছে আপনার একটাই টয়লেট, কমন টয়লেট যেটা, সেটা মোটামুটি আপনার 6.5 ফুট বাই 4.5 ফুট, এবং সমস্ত কিছু বসানোই আছে, টালি থেকে শুরু করে এভরিথিং দেখে নিতে পারছেন আপনারা। একটা কমন টয়লেট, আর এই একটা বেডরুম, এটাও 10 বাই 11, এটাও 10 বাই 11 ফুললি মার্বেল, দেখতে পাচ্ছেন। এখানেও আপনি দেয়াল আলমারি পেয়ে যাচ্ছেন, তো ফ্রেন্ড। এবং তার সাথে আর একটা প্লাস পয়েন্ট, এই দেখুন এখানেও একটা এসি পয়েন্ট করা আছে। তার মানে দুটো বেডরুমে দুটো এসি পয়েন্ট করা যাচ্ছে, দুটো স্ট্যান্ডার্ড বেডরুম পাচ্ছেন। ছোটো বেডরুম নয়, একদমই স্ট্যান্ডার্ড বেডরুম। তাছাড়া দুটোতেই আপনি দেয়াল আলমারি, ফুললি মার্বেল। এখানে আপনি পেয়ে যাচ্ছেন কমন টয়লেট, আর এই একটা কিচেন কাম ডাইনিং, ওপেন কিচেন কাম ডাইনিং। 600 থেকে 650 স্কোয়ার ফিটের 2 BHK ফার্স্ট ফ্লোর। ভালো করে মনে রাখবেন, ফার্স্ট ফ্লোর, কোনো লিফট নেই, আর ফার্স্ট ফ্লোরে লিফটও লাগেও না। আপনারাই ফোন করে আমাকে বলেন যে ফার্স্ট ফ্লোর হলে লিফট লাগবে না, তো সেই ফার্স্ট ফ্লোরে আনইউজ ফ্ল্যাট, একটু বয়স হয়েছে, বছর 8 প্লাস বয়স। দামটা খুবই আকর্ষণীয়, 27 লাখ, 27 লাখ টাকা। নাকতলা মেট্রো থেকে 300 মিটার দূরত্বে, ছাদ থেকে মেট্রো দেখতে পাচ্ছেন, মেট্রো কারশেড দেখা যাচ্ছে যেখানে মেট্রো দাঁড়াচ্ছে। সেই মেট্রো যে স্টেশন, গীতাঞ্জলি স্টেশন দেখতে পাচ্ছেন, সরি গীতাঞ্জলি না, নাকতলা, হ্যাঁ গীতাঞ্জলি নাকতলাটা একই, আমি বা কী বলছি। গীতাঞ্জলি মেট্রো স্টেশন দেখা যাচ্ছে ছাদ থেকে। ডিস্টেন্সটা আর আমাকে বলতে হবে না, আপনারা বুঝে যেতে পারছেন যে কতটা কাছে। ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম 5 মিনিটস ম্যাক্সিমাম। সেখানে ফার্স্ট ফ্লোরে এত কমে 27 লাখ, তাও নেগোসিয়েবল। সমস্ত পেপার কমপ্লিট আছে, সিসি অবধি করা আছে, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন করতে পারছেন। লোনের কোনো অসুবিধা নেই, সরকারি হোক প্রাইভেট হোক, যে কোনো আর্থিক সংস্থা হোক, আপনারা লোন করতে পারছেন। তো এরকম একটা ফ্ল্যাট, যারা ছোটো ফ্যামিলি বা যাদের বাজেটটা একটু কম আছে 30-এর মধ্যে, এবং 30-এর মধ্যে আপনার রেজিস্ট্রিও কমপ্লিট হয়ে যাবে ইনফ্যাক্ট, তো সেরকম একটা ফ্ল্যাট মাত্র 27 লাখ। ল্যান্ডলর্ডে একটু সমস্যার জন্য ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে, উনি ফ্ল্যাটটা বিক্রি করতে চাইছিলেন না, তো কিছু আর্থিক অসুবিধার কারণেই উনি ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে। ওনার এক দাদা অসুস্থ আছে, তার ট্রিটমেন্ট পারপাসে ওনার কিছু টাকার দরকার আছে, সেই জন্য উনি ফ্ল্যাটটা, এত সুন্দর ফ্ল্যাট উনি বিক্রি করছেন, নাহলে করতেন না, রেখে দিয়েছিলেন। তো 600 থেকে 650 স্কোয়ার ফিটে 2 BHK ফার্স্ট ফ্লোর, গীতাঞ্জলি বা নাকতলা মেট্রো থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, ছাদ থেকে মেট্রো কারশেড দেখতে পাচ্ছেন, স্টেশন দেখা যাচ্ছে, এমন একটা ফ্ল্যাট 27 লাখ টাকা পেয়ে যাচ্ছেন। তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করুন। এবং আমি জানি আপনারা ভিডিওটা পুরো কেউ দেখেননি, স্কিপ করে দেখছেন, কারণ আপনাদের হাতে সময়টা এতটাই কম। কিন্তু ফ্রেন্ড, একটা কথা আমি বলবো, একটা দাম দিয়ে একটা প্রপার্টি কিনছেন, সেখানে আপনি 10-12 মিনিট ব্যয় করুন, ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের
কিছু আর জানার থাকছে না, সমস্ত কিছু আপনারা বুঝেই আসতে পারছেন। তা নাহলে কী হচ্ছে, আপনারা অনেকে কত দাম সেটাই জানেন না, কত স্কোয়ার ফিট সেটা আমাকে জিজ্ঞেস করছেন, মানে আপনারা ভিডিওটা পুরো দেখছেন না। আমি বারবার আপনার অনুরোধ করব, ভিডিওটা দেখুন একটু 10-12 মিনিট সময় হাতে বার করে যখন ফ্রি থাকবেন তখন দেখুন। তাহলে কি হচ্ছে, আপনাদের কাছে পুরো নলেজটা থেকে যাচ্ছে। আর আমি কোনো রকম লুকোচুরি করি না, সমস্ত কিছু দেখাই, খুলে বলি, সব কিছু করি। আমার এটা প্রফেশনাল, আমি খাটছি, পরিশ্রম করছি, আপনাদের ভালো ভালো ফ্ল্যাট নিয়ে এসেছি, আমার একটা পারিশ্রমিক আছে, সেটা আপনাদের সাথে যখন ফাইনাল করবেন তখন করে নেবো। যারা বলে যে কোনো ব্রোকারিজ নেই, তাদের থেকে সাবধান থাকবেন। তারা বুঝতে পারবেন তাদের কোনো অভিসন্ধি আছে, সেখানে প্রতারণা হওয়ার চান্স বেশি থাকে। আমার কাছে আসবেন, জেনুইন জিনিস পাবেন, আমি পয়সা বলে নেবো, যেটা আমার পারিশ্রমিক আপনাকে দিতে হবে। ঘুরপথে পয়সা নেব না, নিশ্চিন্তে থাকুন। মালিকের সাথে কথা বলাবো, মালিকের সাথে বসে আপনি দাম ফাইনাল করবেন, যে দাম বলছি তারপর মালিকের সাথে বসে দামাদামি ফাইনাল করে নেবেন। আমার একটা পারিশ্রমিক আছে, সেটা আলাদা, সেটা আপনাকে সেই মুহূর্তে আমি ডিসকাশন করে নেব, যাতে আপনারও হয় আমারও হয়। তো কোনো কিছু রাগ ঢাক নেই, কোনো কিছু লুকোনো শর্ত নেই। আমি খুব অনেস্টভাবে কাজটা করার চেষ্টা করি, কাজটা করছি। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি, চওড়া সিঁড়ি, কত বড় চওড়া সিঁড়ি, ফার্স্ট ফ্লোরে অবস্থিত, 3.5-4 ফুটের ওপর সিঁড়ি, কোনো অসুবিধা হবে না উঠতে। টিপটা ফ্ল্যাট, নিচে গ্যারেজ আছে। তো ফ্রেন্ড, বাইক রাখার কোনো সমস্যা হবে না, বাইক রাখা ফ্রি, সিসিটিভি ক্যামেরা ইনস্টল আছে, কাজে সিকিউরিটি পারপাসেও একদম নিশ্চিত থাকবেন। আমি নিচে গিয়ে পারপাসে দেখাচ্ছি। ওপেন ওপেন পার্কিং আছে, যেখানে আপনারা বাইক, স্কুটি, সাইকেল রাখতে পারবেন। তো মোটামুটি দেখিয়ে দিলাম, সব দেখে নিলেন। আমি নিচে যাচ্ছি ফ্রেন্ড, নিচে গিয়ে নিচটা দেখাচ্ছি। তো ফ্রেন্ড, এই আমি নিচে চলে এলাম। নিচে দেখতে পাচ্ছেন নিচটা পুরোটা ওপেন স্পেস, পুরোটা পার্কিং স্পেস, পুরো খালি আছে। তো এই মুহূর্তে কোনো 4 চাকা বিক্রি নেই, কিন্তু 2 চাকা আপনারা রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন 2 চাকা দাঁড়িয়ে আছে। এখানে একটা সার্ভিস আপনার টয়লেট পেয়ে যাবেন, আপনাদের একটা সার্ভিস টয়লেট এখানে পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি দেখিয়ে দিলাম, দেখছেন ছাড় ফাড় সব দিয়ে করা, সিসি অবধি আছে, কোনো চিন্তা নেই। যে এখন আপনারা খুব সচেতন হয়ে গেছেন, আপনারা সিসি করছেন, সব পেয়ে যাবেন। মোটামুটি 8+ প্রপার্টিটার এজ, কিন্তু আনইউজ ফ্ল্যাট, জমির যে অনার ছিল তার ফ্ল্যাট। এবং এখানে আপনারা একদম হাইলি সিকিউরিটি করা আছে। দেখতে পাচ্ছেন ওপরে সিসিটিভি ক্যামেরা, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ফ্রেন্ড, সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে, তাই আপনাদের চিন্তার কোনো কারণ থাকছে না। এই হচ্ছে সামনের রাস্তা, আমি দেখিয়ে দিচ্ছি। সামনে রাস্তা রয়েছে, আর খেলার মাঠটা তো আমি আপনাদের প্রথমে ছাদ থেকেও দেখিয়েছি, এখনও দেখিয়ে দিচ্ছি। তো একটা ভালো পরিবেশে, গীতাঞ্জলি মেট্রো থেকে 5 to 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, বা নাকতলা মেট্রো স্টেশন, যেটা আপনার বলবেন। এই হচ্ছে মোটামুটি, এই হচ্ছে আপনার ফ্ল্যাটটা, দেখতে পাচ্ছেন। এই রাস্তা চওড়া রাস্তা আছে, গাড়ি ঘোড়া ঘোরানো, গাড়ি ঢোকার কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন পরিবেশ, এই হচ্ছে মাঠ, খেলার মাঠ, একদম লাশ গ্রিন রাস্তা, কর্নার। এই হচ্ছে রাস্তা, চওড়া রাস্তা, দেখে নিতে পাচ্ছেন। সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম, কিছু লোকানো নেই, কিছু অজানা নেই। তারপরেও আপনারা আমাকে জানুন, ফোন করুন, ফোন করে আসুন, কোনো সমস্যা নেই। আমার ফোন কোনো সময়সীমাও নেই, ফোন করবেন। যদি আমি কোনো কারণে ব্যস্ত থাকি, অবশ্যই আমি রিং ব্যাক করে নেব, আমি সবাইকে তাই করি। তো যতটা জানাবা, যতটা বলা আমি বললাম। আর ফ্ল্যাটটা কিন্তু ব্যালকনি নেই, আর ফার্স্ট ফ্লোরে লিফট নেই, এই দুটো জিনিস নেই। আপনারা জেনে বুঝে আসুন, না জেনে আসবেন না। আপনাদের সময় দাম আছে, আমারও আছে, জানুন বুঝুন। ইচ্ছা থাকলে আসুন, দেখে যান, আমি আপনাদের সহযোগিতা করব, আপনার পাশে থাকব। আর কিছু জানার থাকলে, যদি কিছু আমার মিস হয়ে থাকে, তো আপনি আমাকে ফোন করবেন, জানবেন। দেখিয়ে দিলাম মোটামুটি। তো ফ্রেন্ড, আর বেশি বড় করবো না, আমি জানি আপনাদের সময়ের দাম আছে। আর শেষে যদি একটা কথা বলে যাই, আপনারা কিন্তু কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, যাতে আমি উৎসাহিত হই আপনাদের জন্য আরও ভালো ভালো এরকম প্রপার্টি নিয়ে আসতে আগামী দিনে। আমি আপ্রাণ চেষ্টা করছি, অনেস্টলি নিয়ে আমি কাজটা করছি, যাতে আপনাদের কাছে একটা সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন, একটা ভালো প্রপার্টি প্রেজেন্ট করতে পারি, সেই লক্ষ্যে আমি অবিচল আছি, আগামী দিনেও থাকবো। আপনাদের সহযোগিতা, সমর্থন আমি আশা করছি। খালি একটা লাইক করুন, একটা শেয়ার করুন। আপনাদের প্রচুর জানাশোনা বন্ধুবান্ধবরা আছে, অফিস কলিগরা আছে, তারাও ফ্ল্যাট খুঁজছে, তাদেরকে আমার নাম্বারটা দিন। দীপঙ্কর ঘোষ, ব্রিক বাই ব্রিক প্রপার্টি, সেভ করে রাখুন। কেন বলছি, নাহলে সেকেন্ড টাইম যদি ইচ্ছা থাকে আপনারা দেখতে পাবেন না। আর বেশি বড় করবো না ফ্রেন্ড,
চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা দেখতে পাবেন না, বারবার বলছি, সেকেন্ড টাইম দেখতে পাবেন না। ব্রিক বাই ব্রিক প্রপার্টি, ফোন নাম্বার 8981205962 নিচে যাচ্ছে, খাতা লিখে রাখুন। ওই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। 15 মিনিট হয়ে গেছে ফ্রেন্ড, আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আরও একটা আকর্ষণীয় ভিডিও দেখা হবে। গুড বাই।